আমি আগেও বলেছি, কালকে সুনামরাতে 10,323 আন্দোলন আগরতলাতে, আমি মুখ্যমন্ত্রী হওয়ার পর কত আন্দোলন রাস্তায় বসে যায়। আরে আমি তো ক্যাবিনেটে সিদ্ধান্ত করে, সুশান্ত বাবু আমার সঙ্গে মন্ত্রী, আমি সুপ্রিম কোর্টের কাছে নিবেদন করেছি যে মানবিক দৃষ্টিতে তাদেরকে ছেড়ে দিন। এরা কমিউনিস্টের ক্যাডার ছিল, তবুও আমি চাকরি দেওয়ার জন্য তৈরি ছিলাম, কিন্তু আমি জেলে যাওয়ার জন্য তৈরি নেই মেরে মিত্র। তার জন্য সুপ্রিম কোর্টের কাছে গিয়েছিলাম, সুপ্রিম কোর্ট বলেছে না, দেওয়া যাবে না, এটা অবৈধ। তখন আমার কিছু করার নেই। কিন্তু তাদের চাকরি কে দিয়েছে? কমিউনিস্টরা অবৈধভাবে দিয়েছে, তাদেরই ক্যাডার। জানে এগুলি চলে যাবে, জানার পরও অবৈধভাবে চাকরিগুলি সঠিকভাবে দিতে পারত। আর চাকরিগুলি খেয়েছে কে? কোর্টকে জানকারিটা কে দিয়েছে? কে কেসটা করেছে? এই যে প্রার্থী দাঁড়িয়েছে আশিস বাবু আর তেনের বন্ধু তরমুজ, দুইটাই মিল্লা করছে। এইবার 10,323 পরিবারকে আমি বলি, চিনে রাখো, এই কংগ্রেস সিপিএম কে একজনে দিছে, একজনে খাইছে, দুইটা এক লোকের দিয়ে বইয়া সে ইলেকশন করে। ইয়ে ত্রিপুরার চরিত্র, এদের নেতৃত্ব, কি ক্যারেক্টার বলে। এটা তো পাকিস্তানে ডাক দিলে যাবো না, চীনে ডাক দিলে যাবো না, নেয় না। এদিকে কমিউনিস্ট পার্টি কত চীনের মানুষ হতে স্লোগান দিল, একটারও কিন্তু চীনে এক ঘন্টা জায়গা নাই। দিবনি ত্রিপুরার মানুষের জমি দখল করে পার্টি বিল বানিয়ে এলাম, আমার ভালো লাগে। কিন্তু চীনের দেহি আমি জিতেন চৌধুরী, জিতেন বাবু, যদি ত্রিপুরার কমিউনিস্টের নামে চীনে আপনি আধা ঘন্টা জমি লইতেন পারেন, রামনগর আপনার জিতে দেবো আমি। আর ত্রিপুরার বেস্টন গেছিলেন কমিউনিস্টের কাছে, চীনের কাছে, রাশিয়ার কাছে। আর এখানে কিছুদিন আগে বলে জিতেন বাবু যে ওইখানে পূর্ব ত্রিপুরা বিজেপির যে প্রার্থী হয়েছে উনি তো বাইরের থেকে আইছে, বাইরের লোক। কি না পুরা খানদানই বাইরের, সিপিএম এর পথে আমার দিদিরও বাইরের। আরে ভারতীয় পরম্পরাতে মেয়েদেরকে বিয়ে হয়, আপনি কি বিয়া থাকা পরম্পরা ভুলে গেছেন গা? আপনি বিয়া করার পর আপনার বাবা আপনার বাড়িতে আসে না, তার বাড়িতে আপনি গেছেন? কি না পাগল হয়ে গেছে গা, পাগলের সহ্য করে বেটি। হ্যাঁ, মেয়ে বিয়ে দিয়ে কে বাড়ির ভিতরে রাখছে? আত্মলতেরই আসেনি কেউ? মেয়ে বিয়ার পর শ্বশুর বাড়িতে গেছে গা, কইলে সবাই হাত তুলে লাগবে। মানে জিতেন বাবুর গিয়ে বুঝান, তরমুজদারে বুঝান, কি অবস্থা এটি। এটির ফাগলা কারো তো নিত না। এটি শেষ লগ্নে এমন দুর্দশ হয়েছে, আইসে বাইরের থেকে মায়া বিয়ে দিয়েছে, তো যাইবো শ্বশুর বাড়ি। মায়া কোনে মাইকে তাইছে, মানে বাপের বাড়িতে আইছে। বাপের বাড়িতে আইলে মায়ের আরো আদর বেশি হয়। ত্রিপুরার মানুষ আমার কৃতি দেব বর্মা মহোদয়কে আরো বেশি আদর করবে, কারণ কি সে বাপের বাড়িতে এসছে। কি কয় না কয় এরা। আর আমার ঝর্ণা দিদিকে, ঝর্ণা দাস পাল বৈদ্য, তিনটা দিদিরে বলি, দিদি আমার কষ্ট হয়। আপনার স্বামী শ্রীরাম পালকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। 14 জনকে কমিউনিস্ট নেতাকে বিচ্ছিন্ন মনুতে শহীদ মিনার বানিয়েছে মানিক বাবুরা। সেখানে প্রতি বছর 14 অক্টোবর না 12 অক্টোবর যায়, সেখানে গিয়ে শহীদ দিবস পালন করে। এখন কি করবেন? যারা মারছে তারারে বুদ্ধন লাগবে, যারা মারছে তারা বুদ্ধন লিখে কইতেছে কেউ যাবেন। আমি ঝর্ণাদিরও জিজ্ঞাসা করুন, ঝর্ণাদি আপনি হাত চিহ্নে ভোট দিবেন আপনার হাজবেন্ডের যারা মারছে? কি অবস্থা ত্রিপুরা। এরা একবার চিন্তাও করে না কোন সিদ্ধান্ত নেওয়ার সময়, একবারও চিন্তা করে না মানুষের জন্য, একবারও চিন্তা করে না ত্রিপুরার ডেভেলপমেন্টের জন্য, একবারও ত্রিপুরা মানুষের জন্য। শুধু পার্টির জন্য চিন্তা করে, ব্যক্তি স্বার্থের জন্য চিন্তা করে। ত্রিপুরার মানুষ ব্যক্তি স্বার্থ আর যে পার্টির জন্য পার্টি করে এদেরকে 2018-তে ছুড়ে ফেলে দিয়েছে। আর এই 24-এর নির্বাচনে রেকর্ড ভোটে ত্রিপুরার লোকসভা এবং বাই ইলেকশন থেকে ভারতীয় জনতা পার্টিকে মনোনীত করবে, এটা নিশ্চিত হয়ে গেছে মেরে মিত্র। আমি রামনগরে এখানে তার জন্য আসিনি যে আমার পৃষ্ঠা প্রমুখ সম্মেলন, আমি তার জন্য এসেছি আপনাদেরকে দায়িত্ব দেওয়ার জন্য, যে আপনাদেরকে দায়িত্ব নিতে হবে যে আপনার আশপাশের যত ভোট আছে সব ভোট পদ্ম বলে দিতে হবে। সব ভোট পারবেন?
কে পারবে হাত তোলো তো দেখি। আচ্ছা মাঝখানে পারতেন না আপনি, ডরান দিন। সমুদার আত্মাটাও দেখতেছে কিন্তু সমুদা এমনি যাবেন না। আমি সুন্দর করে কই, সমুদারে কেউ যদি ভাবে সমুদা স্বর্গবাস হয়ে গেছে, সমুদা উপর তো দেয় রামনগর কি করে। রাত্রেবেলা একটা যাইবেন তো সমুদা ধরবো বাইক লিয়ে। কে পারবে হাত তোলেন তো দেখি। কে পারবে? পারবে সমস্ত ভোট আনতে, সমস্ত ভোট একটি ভোট কংগ্রেস আর কমিউনিস্ট নয়, সমস্ত ভোট বলে ভারত মাতা কি, ভারত মাতা কি, নরেন্দ্র ভাই মোদি কি। মাঝখানে দিদিরা রৌদ্র লাগে নি এর মধ্যে কষ্ট হয় হাত তুলতে। বলে ভারত মাতা কি, নরেন্দ্র ভাই মোদি কি,